ভালোবাসার মতো মানুষ নেই, ঘৃণা করার মতো মানুষও নেই। তাই গাছ হয়ে আছে, পাথর হয়ে আছে। তবু গাছ কথা বলে, নিঃশব্দে শব্দের আরতি করে। বারবার ছুটি ওই পাথরের পাহাড়ের কাছে, যেখানে নাম লেখা থাকে আমার, তোমার, আমাদের। উপরে আকাশ শামিয়ানা টাঙিয়েছে নতুন এক গল্প বলার জন্য। প্রকৃতি মানুষের কথা বলার গল্প, রাগ অভিমানের গল্প, ভালোবাসার যন্ত্রণার গল্প। ওই যে ভিড় করে কারা যেন আসছে, গল্পের তলানিটুকু নিঃশেষে পান করার জন্য। এই প্রকৃতিকে জানা, এই এলাকার জনপদ জীবনকে জানা, প্রকৃতির সঙ্গে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার সম্পর্ক, এটা একটা শিক্ষামূলক ভ্রমণ। অনেক গাছ, যে গাছ আমরা তার নামও জানি না হয়তো, সেই সমস্ত বিচিত্র ধরনের বৃক্ষ এখানে আমরা দেখতে পাই। আমাদের মনের মধ্যে সেসব থাকে, আমাদের মনের মানসিক চর্চা আমাদের চলতে থাকে। এই হচ্ছে আমরা এই ট্যুরে এসেছি ছাত্রীরা এবং আমরা অধ্যাপকেরা বহরমপুর গার্লস কলেজ থেকে। তা এই ভ্রমণের একটা শিক্ষাগত উপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বহরমপুর গার্লস কলেজ বাংলার বিভাগ থেকে আমরা এক্সটেন্ডেড ক্লাসরুম এবং সেই এক্সটেন্ডেড ক্লাসরুম ছাড়িয়ে বাইরে গিয়ে একটা ক্লাসরুম, যেখানে আমরা এক্সপেরিমেন্টাল লার্নিং একটা লার্নিংটাকে আমরা একটা অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এটা হচ্ছে উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে বহরমপুর গার্লস কলেজ, ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি, আমরা 4 দিনের জন্য আমাদের ডেস্টিনেশন ডুয়ার্স এবং ডুয়ার্সের কিছু স্পেসিফিক স্পট, আজকে দ্বিতীয় দিন, কালকেও আমরা থাকব। এই 4 দিনে আমরা করছি, আমরা যাচ্ছি মূলত ছাত্রছাত্রীদের দেখাচ্ছি প্রকৃতির যে সৌন্দর্য সেটা তারা দেখুক, এখানকার যে ভূমি বৈচিত্র্য সেটা তারা দেখুক, এখানের রক, এখানকার মিনারেলস, এখানকার ভূপ্রকৃতি, এখানকার পশু পাখি, এখানকার কীট পতঙ্গ, এখানকার বায়োডাইভার্সিটি, প্রচুর গাছ এবং সেই ভ্যারাইটি অফ ট্রিজ, এবং তার বর্ষাকালে একরকম রূপ, গ্রীষ্মকালে আর এক রকম রূপ, ফলে ডুয়ার্সের রূপ বদলায়। আজকে আমরা যখন বর্ষার প্রায় শেষে আজকে ডুয়ার্সকে যেভাবে দেখছি, আমরা চেষ্টা করছি ছাত্রছাত্রীদের সেই কোর এরিয়ার বাইরে, যেখানে প্রকৃতির বিপুল সম্ভার রয়েছে, তার সঙ্গে তাদেরকে পরিচিত করিয়ে দেওয়া এবং নাগরিক জীবন থেকে একটু অন্যরকমভাবে তারা
পরিবেশকে শিখুক, প্রকৃতিকে শিখুক, আমাদের চারপাশটাকে তারা দেখুক, বুঝুক। আরেকটা সবচেয়ে বড় কথা, আমরা চাইছি যে এই এক্সকারশনগুলোর মধ্য দিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা, নিজেদের মধ্যে একটা বন্ডিং হয়, যে মেয়েরা সবাই সবাইকে চিনতে পারে, একটু অন্যরকম পরিবেশে মাস্টারমশাই মেয়ে সব মিলেমিশে একটা অন্যরকম হোমলি অ্যাটমসফিয়ারে তারা নিজেদের গ্রুমিংটাও ভালো হয়। এটাও আমাদের একটা পারপাস। তো আমার মনে হয়েছে যে আমরা সেইভাবেই আমরা চলছি। আজকেও ওরা দেখছে, শুনছে এবং শিখছে। আমরা বহরমপুর গার্লস কলেজের বাংলা বিভাগ থেকে একটা এডুকেশনাল এক্সকারশনে এসেছি ডুয়ার্সে। মূলত বলতে পারি আমরা কিছু দিনের সময় কাটালাম সবাই মিলে, একে অপরকে ভালোভাবে জানলাম, অনেক গাছ দেখলাম, যেমন রাবার গাছ, কফি গাছ, ফিগ গাছ, চা গাছ। এগুলো যেন নতুন আমাদের একটা অভিজ্ঞতা সঞ্চার করলো। যেমন মূর্তিতে ঘুরতে গিয়ে আমাদের বিভাগীয় প্রধান আমাদেরকে বললেন যে পাহাড়ি নদীগুলি কেমন বর্ষার সময় কেমন রূপ ধারণ করে এবং এই সময় কেমন রূপ ধারণ করে। তাছাড়াও দেখলাম যে সুন্দর সুন্দর পাথর রয়েছে, গরু পার হয়ে যাচ্ছে এবং অনেক পাখি দেখলাম, ময়ূর দেখলাম, হরিণ দেখলাম। ছবি আঁকতাম যখন, তখন একটা সহজ টপিক ছিল পাহাড় আঁকতে। পাহাড়ের মধ্যে দিয়ে একটা ছোট ঝর্ণা বেয়ে যাবে, হয়তো সেখানে কয়েকটা গরু পারাপার হবে। এবার এই ছবি আঁকা কল্পনার জিনিসগুলো যখন বাস্তবে চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে এতটাই ভালো লাগছে, সেটাকে নানানভাবে ভাবছি, নানা রকমভাবে ভাবাচ্ছে, কোথায় কার গায়ে কেমন কি দাগ আছে, কোন পাতাটা কেমন 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 ফুল হতে পারে। আমরা তো সাহিত্যের স্টুডেন্ট, তো আমরা অনেক ছোট গল্প, উপন্যাসে এই প্রকৃতি, পাহাড়, এই ডুয়ার্সের এই পশু সব কিছু সম্পর্কে জেনেছি। এখানে এসে আমরা সেটা মানে স্বচক্ষে দেখে যেটা পড়েছি সেটা হয়তো তখন সেভাবে অনুভব করতে পারিনি, কিন্তু এখানে এসে আমরা সেটাকে আরও ভালোভাবে বুঝতে এবং অনুভব করতে পেরেছি। এতে আমরা হয়তো এই জিনিসগুলো নিয়ে অনেক ভাববো, অনেক লেখালেখিও করতে পারবো। সেটাও আমাদের কলেজের কোনো কাজে হয়তো লাগবে।